আমি এই তো কিনেছি, আলু কিনেছি আর বেগুন, পটল, লঙ্কা। প্রচুর দাম সবজি, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু কি করা যাবে, কিনতে তো হবে, এই সবজি তো খেতেই হবে না। আমার বাড়ি এখানে, আমি বাড়ি হচ্ছে বাঁকুড়া, কিন্তু এখানে আমার বাবার অফিস সার্ভিস, সেই সূত্রে পুরুলিয়ায় থাকা। তো হবে, বর্ষার জন্য সবজির দাম যারা লাগায় তাদের তো সব নষ্ট হয়ে যাচ্ছে, দাম তো অটোমেটিক বাড়বে, সব জিনিসেরই তো দাম বেশি। তো সবজির দাম ওরা খাটানি অনুযায়ী ওদের সবজির দাম আমার মনে হয় কিছুই না। বর্ষা এই বছর সব শেষ হয়ে গেছে, 4 মাস বর্ষা হয়েছে, এই জন্য সবজির দামটা, যদি বর্ষাটা বন্ধ হয়ে যায় সবজির দামটা নর্মাল হয়ে যাবে। সবকিছু টুকু বেড়েছে, গাজর, বিট, শিমলা, বাঁধাকপি টুকু বেড়েছে। না, লক্ষ্মী পুজোর জন্য টুকু এখন মাল এখন তোমার জলে এবারে অনেক নোকসান হয়ে গেছে চাষিদের, সেই জন্য একটু দাম আমদানি কমার জন্য দাম একটু বেশি হচ্ছে। পটল, ঝিঙে আগে তোমার 40 টাকা 30 টাকা ছিল, এখন তোমার বর্তমানে 60 টাকা 50 টাকা ওরকম কিছু দাম হচ্ছে। গাজর আগে ছিল তোমার 50 টাকা, এখন তোমার 60 টাকা 70 টাকা। এগুলো মাল আমদানির উপর হয় নির্ভর, আমদানি থাকলে সস্তা হবে, না হলে বাড়বে। মোটামুটি বেদানার দাম বাড়েছে, আপেলের দাম নর্মালি লক্ষ্মী পুজো বলে না, হলো মাল আমদানির উপর ডিপেন্ড করে। আগে যখন যেমন হয়তো 500 টাকা 600 টাকা পেটি ছিল, সেগুলো এখন 1000 1200। লেবু আগে তো আমদানি ছিল না, এই তো পুজোতে নতুন আসছে। দুর্গা মণ্ডপে দুর্গা করি, তার আগে একটা করে লক্ষ্মী দিতে হয়, তার মধ্যে 2-5টা হয়তো মানে বিক্রি বাটা তৈরি করি। মোটামুটি বিক্রি একটা আছে, আমাদের তো 2-10টা 2-5টা বিক্রি আছে, ঠিক বুঝতে পারা যায় না, ওই জন্য আমাদের লক্ষ্মী ঠাকুর বিক্রি না করার কোনো সমান হয়ে যায়, এরকম ব্যাপার হয়। লক্ষ্মীগুলো যেমন 2000 2500 আছে এগুলো, আর এই ছোটগুলো 1000 টাকা 800 টাকা 900 টাকা। আচ্ছা, এই যে দাম আছে 3000 আছে, 4000 আছে, 5000 আছে। আচ্ছা, লক্ষ্মীনারায়ণ এবারে কি নতুন ট্রেন্ডিং এ চলছে না আগেও আপনারা তৈরি করেন? না, বরাবরই করছে, অনেক বাড়িতে লক্ষ্মীনারায়ণ পূজা করে, কি গজলক্ষ্মী করে, মানে এরকম টাইপের একটা হয়। মোটামুটি ভালোই আছে, যেহেতু মার্কেট ভালোই আছে, ঠিক চলছে। ছোট লক্ষ্মী 130 টাকা থেকে শুরু, 1200 টাকা অব্দি শেষ। আচ্ছা, এই প্রতিমাগুলো কোথা থেকে আনা হচ্ছে? এটা কৃষ্ণনগর ঘূর্ণি।